একটা অভূতপূর্ণ বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসক ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। ইউনূস সাহেব দেশের বাইরে মোর সাকসেসফুল হুম। ইন্টারন্যাশনালি বাংলাদেশের ব্যাপারে। ইনারে দেশের ভিতরে আমার কাছে ওইভাবে দৃশ্যমান কিছু কিছু জায়গায় সাকসেস আছে, কিন্তু যতটুকু এই সময়ের মধ্যে হওয়া উচিত ছিল ওগুলো এখন উনি করে উঠতে পারেননি। আবারও একদলীয় শাসন ব্যবস্থা দিকে চলে যাবে যদি যে বাংলাদেশ একটা অভূতপূর্ণ বিপ্লবের মাধ্যমে একটা স্বৈরশাসক ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। এই উৎখাত টা যেভাবে হয়েছে, যারা বিপ্লবী ছিল তারা, মানে আপনি যদি বিভিন্ন দেশের ইতিহাস ঘেঁটে দেখেন জি। বিপ্লবের, ইউজুয়ালি বিপ্লবের পরে বিপ্লবী যারা তারা শাসনভার গ্রহণ করে এবং শাসনভার চালায়। আহ, বাংলাদেশের এই বিপ্লবটাতে এর কিছু কিছু ব্যতিক্রম হয়েছে। আর আরেকটা জিনিস হলো, বাংলাদেশের পরিস্থিতি আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশটা ইন্ডিয়ার মুখের ভিতরে, গহ্বরের ভিতরে, এবং গত 15 বছর এই স্বৈরশাসকের মাধ্যমে ইন্ডিয়ার হেজিমনি এবং ইন্ডিয়ার যে যে আপনার প্রতাপ এবং প্রতিপত্তি সর্বস্তরে বাংলাদেশে আনাচে কোনাচে সব জায়গায় যেভাবে পেনিট্রেট করেছিল, এটার থেকে আহ, বের করে আনাটা একটা কঠিন কাজ। আর আরেকটা জিনিস আমার ফিলিং হলো যে যে, যারা এখন এই মুহূর্তে আহ, এই সরকারে আছেন, যেটা হওয়া উচিত ছিল একটা বিপ্লবী সরকার, যদি এটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে, বাট এর মধ্যে অনেকেই যারা আছেন তারা এই বিপ্লবের সাথে সংযুক্ত ছিলেন না। হুম। সুতরাং এখানে কিছুটা চেতনার এবং আর কিছুটা, মানে আপনার যেইভাবে জিনিসটাকে, যে চেতনায় জিনিসটাকে আগানো উচিত ছিল, সেই জায়গায় তারা অতটা সাকসেসফুল হচ্ছেন না। ইউনূস সাহেব, উনি আমি মনে করি যে উনি আহ, দেশের বাইরে মোর সাকসেসফুল হুম। ইন্টারন্যাশনালি বাংলাদেশের ব্যাপারে। ইনারে দেশের ভিতরে আমার কাছে ওইভাবে দৃশ্যমান কিছু কিছু জায়গায় সাকসেস আছে, কিন্তু যতটুকু এই সময়ের মধ্যে হওয়া উচিত ছিল ওগুলো এখন উনি করে উঠতে পারেননি। তার কারণ হতে পারে যে আপনার ভিতরে যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, এটা এটা তাদের মধ্যে সেই মানসিকতাটা নাই বিপ্লবের পক্ষের। হতে পারে তার সাথে যারা আছেন অ্যাডভাইজারি বডিতে, তারাও বিপ্লবটাকে ওইভাবে ধারণ করতে পারেননি এবং তাদের দক্ষতা ওইভাবে তারা এখনো প্রকাশ করতে পারেননি। আর তাছাড়া আমি মনে করি যে যেসব রাজনৈতিক দলগুলো এত বছর ধরে যারা এই স্বৈরশাসকের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আন্দোলন করেছেন, তাদেরকে যেহেতু সম্পৃক্ত করা হয়নি, যেটা হয়তো করলে বিপ্লবী সরকার না হোক, যদি সর্বদলীয় একটা সরকার হতো, তাহলে হয়তো জিনিসগুলোকে আরেকভাবে এগিয়ে নেওয়া যেত। আমাদের দেশটা একটা চ্যালেঞ্জের মধ্যে আছে। আমরা এখনো বলতে পারছি না এটা কোথায় যাবে। তবে জনগণ ঐক্যবদ্ধ, এই এই এইটা একটা বড় জিনিস, যে যদি জনতার ঐক্যবদ্ধতা থাকে তাহলে আমরা যে কোনো রকমই চ্যালেঞ্জের মোকাবেলা আমরা করতে পারবো। এত অল্প সময়ের মধ্যে আপনি দেখেছেন নানা ধরনের কনস্পিরেসি হচ্ছে, বন্যা গেছে আমাদের উপর দিয়ে, জনগণ একতা থাকার কারণে, ঐক্যবদ্ধ থাকার কারণে সেই জিনিসগুলোকে আমরা ফেস করতে পেরেছি জনগণ, এবং কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। আর নতুন রাজনৈতিক দলের কথা আপনি বললেন, নতুন রাজনৈতিক দল তো হতেই পারে, এটা একটা গণতান্ত্রিক রাইট এবং এটা যে কেউই করতে পারে। তবে আমি যতটুকু খবর দেখেছি যে যারা বিপ্লবের সাথে সরাসরি জড়িত ছিলেন, যে বিশেষ করে ছাত্ররা যারা এখন যুবক এবং উইদিন ইয়ার অর টু তারা কর্মসংস্থানে, জাতীয় কর্মকাণ্ডে এসে পড়বেন, তারা যদি মনে করে যে তাদেরকে বিপ্লব চেতনা ধরে রাখতে হবে এবং সেই চেতনাটা কিছুটা ভিন্নতা আছে অন্যান্য রাজনৈতিক দলের সাথে, অবশ্যই আমি মনে করি তারা এটা করতেই পারে এবং সেই বিপ্লব চেতনাকে ধারক বাহক হয়ে জনগণের মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিপ্লবটাকে আরো সুসংহত করতে পারে। এবং ভবিষ্যতে যে জনগণ এতগুলো লোক যে কারণে মারা গেছে, যা আত্মঘাতী দেশে শহীদ হয়েছে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, সেই গণতন্ত্রকে আরো সুসংহত করতে পারে যখন আপনি মাল্টিপল পার্টি স্ট্রং জি। পিপুলের সাপোর্ট নিয়ে যদি আমরা
একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এস্টাবলিশ করতে পারে। আর না হয় আবারও একদলীয় শাসন ব্যবস্থার দিকে চলে যাবে যদি নিরঙ্কুশ কোনো দল ক্ষমতা গ্রহণ করে। সেই জায়গাতে আমি মনে করি যে যারা বিপ্লব করেছে তাদের যে চেতনা নিয়ে তারা করছে, তারা যদি একটা দল তৈরি করে এবং সেই চেতনাকে তারা যদি ধারণ লালন করতে পারে, অন্য কোনোভাবে যে তাদের ডিরেল না হয়, তাহলে এটা আমার মনে হয় অনেক জনগণই এটাকে পজিটিভ হতে দেখবে এবং বাংলাদেশের গণতন্ত্র আরো সুসংহত হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত হবে এবং এটা একটা পজিটিভ দিক হতে পারে আমাদের দেশে। থ্যাংক ইউ সো মাচ।